হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে তুমি হয়তো বাজার থেকে দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট, ফেস ওয়াশ, ক্রিম বা সিরাম কিনে আনছো। দিনের পর দিন, মাসের পর মাস সেগুলো নিয়ম করে ব্যবহার করছো এই আশায় যে তোমার হারানো সেই ফেসগুলো আবার ফিরে আসবে। তুমি হয়তো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছো, কিন্তু বাস্তব হলো কয়েক ঘন্টা বা কয়েকদিন পর তোমার ত্বক আবার আগের মতোই নিষ্প্রভ আর নির্জীব হয়ে যাচ্ছে। তোমার কি কখনো মনে হয়েছে কেন এত কিছু করার পরও তোমার মুখের সেই স্বাভাবিক সতেজ ভাবটা স্থায়ীভাবে ফিরে আসছে না? আজ আমি তোমাকে সেই উত্তরটাই দেব। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিও শেষ পর্যন্ত যদি তুমি আমার সাথে থাকো তবে তুমি শুধু তোমার এই সমস্যার আসল কারণগুলোই জানতে পারবে না, বরং এমন কিছু স্থায়ী সমাধান পেয়ে যাবে যা তোমার এই সমস্যাগুলো গোড়া থেকে মিটিয়ে দেবে। তোমার আর কোনো দামি কসমেটিক্সের ওপর নির্ভর করতে হবে না, বরং তোমার নিজের ভেতর থেকেই সেই আসল উজ্জ্বলতা বেরিয়ে আসবে যা তুমি সব সময় চেয়েছো। আমাদের মুখের ত্বক বা ফেস গ্লো আসলে আমাদের শরীরের ভেতরের অবস্থার একটা আয়না মাত্র। একটা খুব সহজ উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করো। ধরো তোমার বারান্দায় একটা খুব সুন্দর গাছ আছে। হঠাৎ তুমি দেখলে গাছটার পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। তুমি তখন কি করবে? তুমি কি সেই হলুদ পাতাগুলোর ওপর সবুজ রং স্প্রে করবে, নাকি পাতাগুলোর উপর দামি কোনো লোশন লাগাবে? নিশ্চয়ই না। তুমি বুঝতে পারবে যে সমস্যাটা পাতায় নয়, সমস্যাটা হলো গাছের শেকড়ে। হয়তো গাছে ঠিকমতো জল দেওয়া হচ্ছে না, বা মাটিতে পর্যাপ্ত সার নেই। তুমি যখন শেকড়ে জল দেবে তখন পাতাগুলো নিজে থেকেই আবার সবুজ আর সতেজ হয়ে উঠবে। আমাদের শরীরের ক্ষেত্রেও ঠিক একই বিজ্ঞান এবং মনস্তত্ত্ব কাজ করে। আমাদের ত্বক হলো সেই গাছের পাতার মতো, আর আমাদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের লাইফস্টাইল হলো গাছের শেকড়। তুমি তোমার মুখের বাইরের অংশে যত দামি ক্রিম বা প্যাকই লাগাও না কেন, তোমার শরীরের ভেতর যদি ঠিকমতো পুষ্টি না পৌঁছায়, যদি তোমার জীবনযাপন পদ্ধতি ভুল হয়, তবে কোনো বাহ্যিক জিনিস তোমাকে স্থায়ী উজ্জ্বলতা দিতে পারবে না। যখন আমাদের শরীরের ভেতর টক্সিন বা ক্ষতিকর উপাদান জমতে থাকে, হরমোনের ভারসাম্য নষ্ট হয় বা রক্ত চলাচল কমে যায়, তখন শরীর তার সংকেত পাঠায় আমাদের ত্বকের মাধ্যমে। তোমার শরীর তোমাকে বোঝাতে চায় যে ভেতরে কিছু একটা সমস্যা হচ্ছে, আর সেই সংকেতটাই হলো তোমার মুখের এই কুৎসিত মলিনতা। তাই সমস্যাটা আসলে বাইরে নয়, সমস্যাটা হলো আমাদের দৈনন্দিন কিছু ছোট ছোট অভ্যাসের, যা ভেতর থেকে আমাদের সৌন্দর্যকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এবার চলো সেই নির্দিষ্ট ভুলগুলো নিয়ে কথা বলি যা তুমি প্রতিদিন নিজের অজান্তেই করছো। আমি একে একে 5টি ভুলের কথা বলবো এবং সাথে তার কার্যকরী সমাধানও দিয়ে দেব, যাতে তুমি আজ থেকেই সেগুলো শুধরে নিতে পারো। মিস্টেক নাম্বার 1 হলো অপর্যাপ্ত এবং অনিয়মিত ঘুম। তুমি হয়তো রাত জেগে মোবাইল স্ক্রল করছো, কোনো ওয়েব সিরিজ দেখছো বা বন্ধুদের সাথে চ্যাট করছো। তুমি ভাবছো এই একটা রাত কম ঘুমালে কি এমন ক্ষতি হবে, কিন্তু তোমার এই রাতের পর রাত জাগার অভ্যাস তোমার চেহারার বয়স অনেক বাড়িয়ে দিচ্ছে। যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমাদের শরীরের কোষগুলো, বিশেষ করে ত্বকের কোষগুলো, নিজেদের মেরামত করার কাজ করে। বিজ্ঞানীকে সেলুলার রিজেনারেশন বলে। তুমি যখন ঠিকমতো ঘুমাও না, তখন তোমার শরীর এই মেরামতের কাজ করার জন্য পর্যাপ্ত সময় পায় না। ফলে মৃত কোষগুলো মুখের ওপর জমতে থাকে, রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় এবং মুখ মলিন দেখায়। তাই সলিউশন 1 হলো তোমার স্লিপ সাইকেল বা ঘুমের চক্র ঠিক করা। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা একটানা গভীর ঘুমানোর চেষ্টা করো। ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন বা ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে দূরে রাখো, কারণ স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট তোমার ঘুমের হরমোন মেলাটোনিন নষ্ট করে দেয়। ঘরের আলো কমিয়ে দাও এবং শান্ত পরিবেশে ঘুমাও। দেখবে কয়েক সপ্তাহের মধ্যেই তোমার চোখের নিচের কালো দাগ কমতে শুরু করেছে। মিস্টেক নাম্বার 2 হলো অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া। আজকাল চিনিকে অনেক বিজ্ঞানী হোয়াইট পয়জন বা সাদা বিষ বলে থাকেন। তুমি হয়তো প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত ফলের রস, চকলেট, বিস্কুট বা মিষ্টি খেতে খুব ভালোবাসো, কিন্তু তুমি কি জানো এই অতিরিক্ত চিনি তোমার মুখের ত্বকের সবচেয়ে বড় শত্রু?
যখন তুমি অতিরিক্ত চিনি খাও তখন তোমার রক্তে থাকা সেই চিনি প্রোটিনের সাথে মিশে যায়। এই মারাত্মক ক্ষতিকর প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকেশন। এটা তোমার ত্বকের কোলাজেন এবং ইলাস্টিনকে পুরোপুরি ভেঙে নষ্ট করে দেয়। কোলাজেন হলো সেই প্রোটিন যা তোমার ত্বককে টান টান, মসৃণ এবং সতেজ রাখে। এটা নষ্ট হয়ে গেলে ত্বক দ্রুত ঝুলে পড়ে, বলিরেখা দেখা দেয় এবং মুখ বয়স্ক দেখাতে শুরু করে। তাই সলিউশন 2 হলো আজ থেকেই কৃত্রিম চিনি এবং অতিরিক্ত মিষ্টি খাওয়া পুরোপুরি বন্ধ করা। তোমার যদি মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হয় তবে তুমি প্রাকৃতিক মিষ্টি যেমন বিভিন্ন ধরনের ফল, খেজুর, কিশমিশ বা সামান্য মধু খেতে পারো। ফলের মধ্যে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট তোমার ত্বকের কোনো ক্ষতি তো করবেই না, বরং উল্টো তোমার ত্বককে ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করবে। মিস্টেক নাম্বার 3 হলো পর্যাপ্ত জল না খাওয়া বা দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন। একটা তাজা আঙুর আর একটা কিশমিশের মধ্যে পার্থক্য কী? তাজা আঙুরে ভরপুর জল থাকে, তাই সেটা টান টান এবং সতেজ থাকে, আর কিশমিশ থেকে জল শুকিয়ে যায় বলে সেটা কুঁচকে যায়। তোমার ত্বকও ঠিক এই আঙুরের মতোই। তুমি যখন এসির ভেতর বসে দীর্ঘক্ষণ কাজ করো তখন তোমার পিপাসা কম পায় এবং তুমি জল খেতে ভুলে যাও। কিন্তু সারাদিনে পর্যাপ্ত জল না খেলে তোমার শরীরের ভেতর থেকে ত্বক তার আর্দ্রতা হারাবে, ফলে তোমার মুখ হয়ে উঠবে শুষ্ক, খসখসে এবং নির্জীব। বাইরে থেকে কোনো ময়শ্চারাইজার এই ভেতরের শুষ্কতা দূর করতে পারবে না। তাই সলিউশন নাম্বার 3 হলো প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস বা 2 থেকে 3 লিটার জল পান করা। মিস্টেক নাম্বার 4 হলো অতিরিক্ত মানসিক চাপ বা আনম্যানেজ স্ট্রেস। আজকালকার তীব্র প্রতিযোগিতামূলক জীবনে পড়াশোনা, ক্যারিয়ার, টাকা পয়সা বা সম্পর্কের কারণে আমরা সবাই মারাত্মক চাপে থাকি। কিন্তু তুমি কি জানো, তুমি যখনই কোনো কারণে দুশ্চিন্তা করো তখন তোমার শরীরে কর্টিজল নামক একটা স্ট্রেস হরমোন প্রচুর পরিমাণে তৈরি হয়। এই হরমোন অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে তা আমাদের ত্বকের প্রতিরোধ ক্ষমতা বা স্কিন ব্যারিয়ার পুরোপুরি ভেঙে দেয়। এর ফলে মুখে হঠাৎ করে প্রচুর ব্রণ, র্যাশ এবং বিভিন্ন ধরনের জেদি দাগ তৈরি হয়। তুমি যতই ভালো ফেস ওয়াশ ব্যবহার করো না কেন, স্ট্রেস না কমালে এই সমস্যাগুলো বারবার ফিরে আসবে। তাই সলিউশন নাম্বার 4 হলো নিজের মানসিক শান্তির জন্য প্রতিদিন অন্তত কিছুটা সময় বার করা। তুমি প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট ধ্যান বা মেডিটেশন করতে পারো, অথবা দিনের শেষে প্রকৃতির মাঝে কিছুক্ষণ একা হাঁটাহাঁটি করতে পারো। মন শান্ত থাকলে তার সরাসরি ইতিবাচক প্রভাব তোমার মুখের চেহারায় জাদুর মতো কাজ করবে। মিস্টেক নাম্বার 5 হলো অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা বা ওভার কমপ্লিকেটিং স্কিন কেয়ার। বাজারে প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট আসছে। চটকদার বিজ্ঞাপন দেখে আমাদের মনে হয় এটা ব্যবহার করলেই হয়তো রাতারাতি ফর্সা ও উজ্জ্বল হয়ে যাব। কিন্তু এই ভুল ধারণার বশবর্তী হয়ে তুমি তোমার ত্বককে একটা রাসায়নিক ল্যাবরেটরি বানিয়ে ফেলছো। অনেকেই একসাথে ক্লিনজার, টোনার, সিরাম, স্ক্রাব এবং আরও অনেক কিছু ব্যবহার করে। অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে ত্বকের নিজস্ব যে প্রাকৃতিক তেল বা ন্যাচারাল অয়েলস থাকে তা পুরোপুরি ধুয়ে যায়। এতে ত্বক তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এবং আরও বেশি সংবেদনশীল, রুক্ষ ও লালচে হয়ে যায়। তোমার ত্বক নিজেই নিজের যত্ন নিতে খুব ভালো জানে, তাকে শুধু একটু সাহায্য করতে হয়। তাই সলিউশন নাম্বার 5 হলো তোমার স্কিন কেয়ার রুটিনকে একদম সাধারণ বা সিম্পল রাখা। সকালে এবং রাতে একটা অত্যন্ত হালকা এবং ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া এবং মুখ ধোয়ার পরপরই একটা ভালো ময়শ্চারাইজার লাগানোই ত্বকের জন্য যথেষ্ট। মনে রাখবে, ত্বকের যত্নের ক্ষেত্রে সবসময় কম প্রোডাক্ট ব্যবহার করাই আসলে সবচেয়ে ভালো এবং নিরাপদ। পুরো বিষয়টা যাতে তোমার খুব সহজে মনে থাকে এবং তুমি আজ থেকেই কাজ শুরু করতে পারো, তাই চলো আমরা আজকের মূল পয়েন্টগুলো খুব দ্রুত একবার মিলিয়ে নিই। প্রতিদিন নির্দিষ্ট সময়ে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করো। তোমার খাদ্য তালিকা থেকে অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার পুরোপুরি বাদ দিয়ে দাও। শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে এবং টক্সিন দূর করতে প্রচুর পরিমাণে জল পান করো। মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন কিছুক্ষণ মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো। ত্বকে অতিরিক্ত রাসায়নিক কেমিক্যাল ব্যবহার না করে স্কিন কেয়ার রুটিন একদম সাধারণ এবং পরিচ্ছন্ন রাখো।
আমি তোমাকে এই ভিডিওতে লাইক দিতে বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু আমি তোমাকে একটা বিশেষ অনুরোধ করব। এই ভিডিওটা দেখার পর যদি তোমার মনে হয় যে তুমি সত্যিই নতুন কিছু শিখেছো এবং এই কথাগুলো তোমার জীবনের কোনো কাজে আসবে, তবে এই ভিডিওটা তোমার বন্ধু, পরিবারের সদস্য বা প্রিয়জনদের সাথে এখনই শেয়ার করো। হয়তো তোমার এই ছোট্ট একটা শেয়ার অন্য কারো জীবনের দীর্ঘদিনের ভুলগুলো শুধরে দিতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।